নমস্কার বন্ধুরা, আমি পায়েল। এখন আমরা দেখে নেব যে কোনো গল্প হোক, নাটক হোক, উপন্যাস হোক, যাই হোক না কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা কিভাবে খাতায় নোটস বানিয়ে পড়ব এবং এতটা সুন্দর করেই নোটসটা বানাবো যাতে শেষ পর্যন্ত সেই নোটসটা পড়েই আমরা পরীক্ষাটা ক্র্যাক করতে পারি। আমি আমার অভিজ্ঞতা থেকে নিজে পাশ করার ফলে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এবং সেখান থেকে স্টাডি ম্যাট আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, একেই কি বলে সভ্যতায় যেটা আমি করেছি, প্রথমে মধুসূদন দত্ত সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান এই পৃষ্ঠাটাতে রয়েছে। এর পরবর্তী দেখুন আমি কি করেছি, সেটা হচ্ছে তার যে দুটি প্রহসন অর্থাৎ একেই কি বলে সভ্যতা এবং তার পাশাপাশি বুড়ো শালিকের ঘাড়েরও এই সম্পর্কিত কিছু ইনফরমেশান রয়েছে। নেক্সট পৃষ্ঠাতে আপনি দেখতে পাচ্ছেন যে পুরুষ চরিত্র এবং নারী চরিত্র, এইভাবে কিন্তু চরিত্রগুলোকে আমাদেরকে আলাদা করতে হবে, কারণ আমাদের কিন্তু চরিত্র মোট কত রয়েছে তার সাথে সাথে নারী চরিত্র এবং পুরুষ চরিত্র কত রয়েছে এই রিলেটেডও প্রশ্ন আসে। এরপরে দেখে নিন কে কার পরিচিত। যেমন দেখুন, কর্তা নবর বাবা, বৈদ্যনাথ, বোদে সে হচ্ছে গৃহভৃত্য ইত্যাদি, প্রত্যেকের পরিচয় রয়েছে। নেক্সট যে জায়গাটা দেখুন, কারা কারা অভিনয় করেছে। নাটকের ক্ষেত্রে কিন্তু বা প্রহসনের ক্ষেত্রে এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ জায়গা যে কারা অভিনয় করেছে সেই নামগুলোকে জানা। এরপর আপনারা দেখছেন যে জিনিসটা আমি করেছি সেটা হচ্ছে এই প্রহসনের যতগুলো অঙ্ক এবং গর্ভাঙ্ক সেগুলোর ভাগ করে এবং প্রত্যেকটা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ইনফরমেশান আমি বার করে করে লিখেছি। এইভাবে আপনাদের প্রথম অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক বা প্রথম গর্ভাঙ্ক এইভাবে ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত নোটটা বানাতে হবে, শেষ পর্যন্ত যাতে এটা চোখ বুলোলেই আপনি পরীক্ষায় যেতে পারেন। এরপরে দেখুন বেশ কিছু প্রবাদ প্রবচন এবং সেই প্রবাদ প্রবচনগুলো কারা কারা বলেছে তার উল্লেখ রয়েছে। এবং তারপরে দেখুন শব্দ এবং অর্থ, অনেক সময় শব্দ দিয়ে তার অর্থও আমাদেরকে বলতে বলা হয়, তাই সেগুলোও আমরা বার করব। এবং তার পাশাপাশি মূল যে জায়গাটা, এই গুরুত্বপূর্ণ জায়গাটা অবশ্যই সমস্ত পরীক্ষার জন্য আপনারা করবেন। উপন্যাসের ক্ষেত্রেও কিন্তু আপনারা উপন্যাসের যে পার্টটা এবং সেখানের ঘটনাটা কি ঘটেছে সেটা ছোট্ট করে যদি লিখে রাখেন তাহলে কিন্তু যে কোনো প্রশ্নে আপনার সমস্যা হবে না। এইভাবে দেখুন প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক, তারপরে দ্বিতীয় শিকদারপাড়া স্ট্রিট, তৃতীয়, এইভাবে পরপর পরপর কিন্তু আমি করেছি। আমি বলবো এই ছকটাকে খুব ভালো করে দেখে নিন। এই ছকটা যদি একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে চোখ বুলিয়ে নেন তাহলে কিন্তু কোনো অসুবিধা